এদেশে যে সকল মাজারে হামলা করা হচ্ছে, খানকা শরীফে হামলা করা হচ্ছে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই এগুলো সুস্পষ্ট জঙ্গি এবং সন্ত্রাসীবাদের লক্ষণ। কবে যাবে বাংলাদেশের প্রাণের দাবি? 1 2 3 4 ইসলাম দুই বাংলা চার। 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 বাঙালিদের প্রাণের দাবি কবে যাবে? ইসলাম দুই কবে যাবে? বাঙালিদের প্রাণের দাবি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে যে শহীদ করা হয়েছে, কে করেছে, কারা করেছে আমরা সবাই জানি, কি জন্য করা হয়েছে সেটা আমরা জানি। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী রাজবাড়ির পক্ষ থেকে কোনো প্রকার সুস্পষ্ট বিবৃতি পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ড জঙ্গিবাদের নিদর্শন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। পাশাপাশি এদেশে যে সকল মাজারে হামলা করা হচ্ছে, খানকা শরীফে হামলা করা হচ্ছে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই এগুলো সুস্পষ্ট জঙ্গি এবং সন্ত্রাসীবাদের লক্ষণ। নুরুল ইসলাম ফারুকের বাসায় গিয়ে আমাকে হত্যা করা সন্ত্রাসীবাদের লক্ষণ, জঙ্গিবাদের লক্ষণ। আমার খাজা মাসুম বাকিবুল্লাহকে গুম করে দেওয়া সকল নবী রাসূল ভালো কথা বলেছে, ভালো পথ দেখিয়েছে, ভালো রাস্তা দেখিয়েছে, সকল মানব জাতিকে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসবাসের কথা শিক্ষা দিয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের কোন ছোট ধর্মের বা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমরা দাঁড়িয়েছি একটা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। সেই সংগঠনটি হলো ইসকন। কারণ আমরা বিশ্বাস করি সকল ধর্ম, বর্ণ এবং সকল মানুষদেরকে নিয়ে এই শত শত বছর এই বাংলাদেশের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতেছি, ঠিক না? আপনারা সকলে অবগত আছেন, আমার পূর্বে অনেক বক্তব্য দিয়েছে বক্তারা। আমি শুধু ইসকনের কথা বলতে চাই না, যারা ইসকন উগ্রবাদী তাদের মধ্যে আরো বাংলার জমিনের মধ্যে উগ্রবাদী রয়েছে, যারা মাজারের মধ্যে হামলা করতেছে, বিভিন্ন দরবারে খানকার মধ্যে হামলা করতেছে। শুধু ইসকনের কথা বলতে চাই না, ইসকনের সহপাঠী যারা আছে, এই বাংলার জমিনে আমাদের জমিন, ঠিক না বেশি বলেন? এই বাংলার জমিন শান্তিময় জমিন, এই বাংলার জমিনে সকল ধর্ম লোকেরা বসবাস করবে, এক ধর্ম আরেক ধর্ম আক্রমণ করবে না। আমাদের ধর্মে বলা হচ্ছে কোরআনে পাকে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। শুধু ইসকন নয়, ইসকনের সাথে যারা আছে, উগ্রবাদী যারা আছে, এই বাংলার জমিনে শান্তি সৃষ্টি করতে চায়। আমি সরকার বাহাদুরকে বলবো, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলার পক্ষ থেকে আমরা আবেদন করব, জোর দাবি করব, এই উগ্রবাদীদেরকে, জঙ্গিবাদীদেরকে, অশান্তিদেরকে আপনারা আইনের আওতায় তাদের বিচার করে বাংলার জমিনকে শান্তি করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসকন এই দেশের মধ্যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিরাট একটা দ্বন্দ্বের যে সৃষ্টি করছে মানুষের মধ্যে ধর্মীয়, সেই জন্য বাংলাদেশ বর্তমান যে সরকার অতি তাড়াতাড়ি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনকে বন্ধ করে এই সোনার বাংলাদেশকে, বাংলাদেশ দেশকে শান্তিপ্রিয় করার জন্য আমাদের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدي رسول الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. يا الله يا رحمن يا رحيم يا غفور رحيم.